আমেরিকার ফারজানা, তাকে একটু সাবান ছাড়া সোডা দিয়ে ধুইতে আসছি। অপুর টাকা খায়া আইসা বুবলির ইচ্ছা মতো ধুইয়া দিয়ে গেলি। বুবলির জন্য সাকিবের মান ইজ্জত সব ধুলাই মিশে যাইতেছে। 2017 সালে সাকিব খানের মান ইজ্জত তো ধুলাই মিশায় দিছেই। সারা পৃথিবীর মানুষ জানে, সারা পৃথিবীর মানুষ জানে সাকিব খানকে কি নিয়ে অপবিশ্বাস অপমান করে নাই, কি বাদ রাখছে। সাকিব খানের বাবা মা ভাই বোন সবারই নিয়ে তো অপবিশ্বাস ইনায় বিনায় বিভিন্ন টেলিভিশনে যে ধুইছে। তোরা বাংলা ভাষায় কইতাছে, ঠিক আছে, বাংলা ভাষায়। তোর মতো স্ট্যাটাস মারায়া রাত 2টা বাজে সাজুগুজু কইরা পাবলিকের দেখায়া ফলোয়ার বাড়াইতে আসি নাই, ভাইরাল হইতে আসি নাই। তোরে এমনি 2বার আসছি, বুঝছস? তুই ভাবছস হাফ প্যান্ট পইরা ছবি পোস্ট কইরাই তুই ভাইরাল হয়ে গেছস। তুই মানে তোর পারিবারিক শিক্ষা, তুই মনে করছস যে তুই একদম মডার্ন। তুই ফেসবুক তো অনেক কিছুই বলতে পারি না, মানে এটা নিয়ে ভিডিও বানাতে চাইছিলাম, 2 দিন ধরে ভাবলাম যে এত কিছু ভিডিওতে তোরা পাওয়া যাইব না, তোরা ইচ্ছা মতো ধুইতে হইব। তুই সাকিবিয়ান মারাস, সাকিবিয়ান। 2016 সালে সাকিব খান রে আয়সা টেলিভিশনে অপবিশ্বাস কি না বলছে, চরিত্রহীন বলছে, দুশ্চরিত্র বলছে, হাজার হাজার মেয়ের সাথে সাকিবের সম্পর্ক সেটা বলছে। তখন সাকিব খানের মান ইজ্জত যায় নাই, এখন বুবলি ছবি পোস্ট করাতে মান ইজ্জত চলে গেছে। সাকিবের সাথে অপবিশ্বাসের বিয়ে হইছে, অবৈধভাবে বিয়ে হইছে। অপবিশ্বাস গণমাধ্যমে বারে 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 হাজারবার বলছে, হাজার হাজার ভিডিও আছে যে আমাদের বিয়ের সময় আমি কোনো ধর্ম পরিবর্তন করি নাই, শুধু আমার নাম চেঞ্জ করছি। নাম চেঞ্জ করলে কি একজন মুসলিম হয়ে যায়? তাহলে ওই বিয়েটা কি আর বৈধ হইছে? সেই অবৈধ থাক, মানলাম অবৈধ, ওইটা ডিভোর্স দিয়ে দিছে। ওই ডিভোর্স দেওয়ার পরে ওই ডিভোর্সই কিভাবে আইসা সাকিবের সাথে ছবি তুইলা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, সেই তুই প্রশ্ন তুলস নাই কেন? সেই কথা বলস নাই। আর বুবলির সাথে বিয়ে হইছে, বুবলির বাচ্চা আছে, মুসলিম, বুবলিও মুসলিম, সাকিব খানও মুসলিম। যদি ডিভোর্স হয়ে থাকে তাহলে সেটা আমরা এখনো জানি নাই, কারণ গণমাধ্যমে জানানো হয় নাই। যেদিন গণমাধ্যমে জানাইবো সেদিন আমরাও বুবলির এভাবে ধুবো। সাকিব খানের সাথে ছবি শেয়ার করলে বাচ্চার সাথে বাবার ছবি থাকবোই, কিন্তু ডিভোর্সি মহিলার সাথে ছবি থাকতে পারবো না। আমরা তখন এসে বুবলির ধুবো। যেহেতু বুবলি এখনো বলে নাই, গণমাধ্যম সেটা নিয়ে নিউজ করে নাই, সাকিব খান নিজের মুখে বলে নাই। অপবিশ্বাসের যেমন ডিভোর্স হয়েছে সোশ্যাল মিডিয়া সবাই দেখছে, সবাই জানে, সেই ভিডিও এখনো পাবলিশ আছে। ঠিক সেইভাবে যেদিনকা বুবলি এসে বলবো সেদিন ঠিক আমরা বুবলিকে এভাবেই ধরবো। তুই সেটা না বললা, তুই বুবলির নিয়ে অপমান করতেছিস কেন? তোরে কে রাইট দিছে রে বুবলির অপমান করার? এত সাহস তুই পাইছিস কই? তোরে কে দিছে সাহস? তুই বলি আমেরিকা থাকস, তুই বলস আবার বুবলি নাকি এই ছবিগুলা লুকায় তুলছে। এই থাম্বনেলে দেওয়া আছে, বুবলির পেজে যায় দেখবি ছবিগুলা। শুনছস? ছবিগুলা বুবলির পেজে যায় দেখবি, ছবিগুলা দেখতো। এই ছবিগুলা লুকায় তোলা ছবি। তোর ভাতারে দেখ কেমনে চায় আসি ক্যামেরার লগে ছবি তুলছে, তোর মাল লগে দেখ দাঁড়ায়া। ও লাইন ক্লিয়ার করস, লাইন ক্লিয়ার করস। আমেরিকা সাকিব খানের যাওয়া আসা আছে, লাইন ক্লিয়ার হইতেছে তোর, করতেছস লাইন ক্লিয়ার। তুই আসছিস এই জায়গায় সাকিবিয়ান মারাইতে, সাকিবিয়ান মারাইলে তো সাকিব খান রে বলবি যে আপনি কি শুরু করে দিছেন। ওদের সাথে আপনি ছবি শেয়ার করেন, ভালো কথা, আপনি সোশ্যাল মিডিয়া বলেন। ওদের কই বাসায় ঢুকতে দেয় কেন, সেই কথা তুই প্রশ্ন তোলার কে? তুই সেটা তুলস যে তুই আপনি ওদেরকে বাসায় জায়গা দেন কে? হ্যাঁ জায়গা দিব না, ওই দুইটার জায়গা দিব না, তুই ওই দুইটার কথা বলস কেন? তুই শুধু বলবি অপবিশ্বাসের কথা। অপবিশ্বাস আপনার সাথে পর্দা শেয়ার করে কেন? আপনার বেডরুমে অপবিশ্বাসের ছবি কেন? ওই সাকিব খানের সাথে যে অপবিশ্বাস যে ছবিটা পাঠাইছে সোশ্যাল মিডিয়ায়, যেটা পোস্ট হয়েছে, ওই ছবিটা কি স্বাভাবিক ছবি ছিল? সাকিব খান কি ওই জায়গায় প্রস্তুত ছিল? তোর দিকে চায় আসছিল ছবি তোলার সময়? হ্যাঁ, অসভ্য ফাজিল একটা আসছে না সাকিবিয়ান মারাইতে। সাকিবিয়ান মারাইতে সাকিবরে দয়া দরকার যে ডিভোর্সের লগে ডিভোর্সি মহিলার সাথে আপনার ছবি কেন? এটা নিয়ে সমাজে কি কি বার্তা দিতে চাইতেছেন? হিন্দু ও মুসলিম বিয়ে তো হয়ই নাই, সেই হিন্দু মহিলার সাথে আপনার ডিভোর্সের পরে সেই ছবি সোশ্যাল মিডিয়া দেয় কিভাবে? সেই প্রশ্ন তুই সাকিবরে করবি। তুই বুবলি যাইবো না, বুবলির বাচ্চার লগে ছবি দিব না, বুবলি অসভ্য, বুবলি শিক্ষিত নামে অশিক্ষিত, বুবলি সাকিব খানের জীবন নষ্ট করতেছে। আবার বলস বুবলি সাকিব খানের জীবনের অভিশাপ। বুবলির ছবিগুলো পেজে যায় দেখবি যে কোন ছবিগুলা লুকায়া তোলা, কোনগুলা পলায়া তোলা। তো ওই আমেরিকায় তোর মোবাইল চালানো শিখাই দিব। আমেরিকা থাইকা মনে করছিস তুই খুব পাক না, তুই একদম মার জলে না মারানির জলে।
সাকিব কিছু বলে না, হ্যাঁ আসছে এনে পন্ডিতি মারাইতে, সাকিব ইয়ান মারাইছে, মানে ভাইরাল হওয়ার ধান্দা নাকি? আবার এসে বলস, তোর তো মাঝে মাঝে তোর দুই একটা লাইভ দেখি, তুই মা ওরে সেদিন একবার লাইভে বললি তুই টাকা কামাইতে লাইভে আসস না, তুই টাকা কামানোর লেগে পেজ খুলস নাই। এই অন্যান্য সাকিবেন গো মতো তুই না, তুই অন্যান্য সাকিবেন মানে কি বুঝলাম, পৃথিবীর সবচেয়ে ধনী যে বেড়া ওই বেড়াও তো এখন পর্যন্ত টাকা কিভাবে বাড়ানো যাবো সেই ধান্দায় নাচতাছে, আর তুই এসে টাকা কামাবি না, ফাইজলামি সারান দিয়া দে। আইসা তুই বুবলিরে নিয়ে যা ইচ্ছে তাই বলে কথা বলছিস, এত বড় সাহস তোরে কে দিছে বুবলিরে নিয়ে কথা বলার? আমার তুই কি বলছস যে বুবলি কি করে না করে সব তোর জানা, কে তুই কি বুবলি বাড়ির কাজের মহিলা? তুই বুবলির লগে লগে হাডস? বুবলি কি ওই যায় না করে, কি করে না করে তুই জানোস কেমনে? এই জানোস কেমনে তুই? বুবলি কি তোর তোর কাজে রাখছে কাজের মহিলা হিসেবে? বুবলির জুতা টানস তুই? আবার তুই বলস যে সাকিব কত টাকা করে মাসে দেয়, তুই সব জানোস। তুই সব জানোস কেমনে? সাকিব তোর রাইতেরই সব বলছে যে কত টাকা করে দেই, তোরে বলছে? তোর লগে কি লাইন ক্লিয়ার করতেছে? লাইন ক্লিয়ার হইতেছে তো? তোরা তো জলে কেন? লাইট 2টা বাজে একটা আলতা শুনু মাইকা যে একটা ভাব দোষ, মনে তুই সিনেমার নায়িকা যে অভিনয়টা শুরু করছিলি, ফালতু অসভ্য একটা। আচ্ছা সাকিব খান রে বলে যে কারে জায়গা দিব কারে জায়গা দিব না, কে আসবো কে আসবো না ওই ডিসাইড করে। আবার বলে যে ফকিন্নি 2টারে বলি ই করছে, ফকিন্নি 2টা না ফকিন্নি একটা, যেটা টিউশনি কইরা নাচা গাই না যাত্রা পালায় নাচা গাই না সংসার চালাইছে। তো ওই তোর মার নিজে মুখে কথা, তোর মা নিজে মুখে আইসা বলছে তোর মা 1500 টাকা টিউশনি করায়া ঘরে চাইল কিনতো, কারেন্ট বিল দিত, তোর মায়া বলছে। বুবলি জন্মগত ভাবেই ধনী, বুবলি জন্মগত ভাবেই ধনী। বুবলি বাপ দাদা 14 গোষ্ঠী তোর মতো মাইয়ারে কাজও রাখে না, ঠিক আছে? অসভ্য মহিলা এসা বলতেছে 2টার ফকিনি 2টারে রাজকীয় লাইফ দিয়া, রাজকীয় লাইফ দিয়া বলে বাচ্চার নাম দিয়া বলি বুবলি টাকা নিয়া বলি রাজকীয় লাইফে চলে। আবার বলে সাকিব খানের স্টাডম দিয়া বলি বুবলি সিনেমা করে। আবার বলে পরিচালক হাতে পায়ে ধরে বুবলি সিনেমা। তোর মারে যায় বল যে কোনো পরিচালকের হাতে পায়ে ধরে সিনেমা পায় কিনা, করতে দেখ, করতে বল। বুবলির যোগ্যতায় পরিচালকরা বুবলির সিনেমায় নেয়, বুবলির যোগ্যতায়। বুবলির মতো নায়িকা বাংলা চলচ্চিত্রে জন্ম হয় না, আর জন্ম কোনোদিন হইবও না। যতই আইসা অপুর টাকা খাইয়া যতই ফাজলামি করো, আবার বলো তুমি উচিত যেটা সেটা বলো, তুমি অনুচিত কোনো কথা বলো না। এটা তোমার অনুচিত কথা? তুমি একবার অপবিশ্বাসে কিছুই বললা না, তুমি সেটা ওই জায়গায় অপবিশ্বাসে 2টা ওয়ার্ড বলে তুমি বললা যে শাহরুখ খান দেখছেন সবসময় এসে বলে আমার শাহরুখ খান, এই কথাটা তুমি তারে বলছো। আর কি বলছো? আচ্ছা এখন এই মুহূর্তে আমার আরেকটা কথা তুমি বলছো, এই 2টা কথা তুমি তারা শুধু বলছো, আর সব দোষ তুমি বুবলিরে দিয়ে গেছো। বুবলি এইটা করছে, বুবলি সেটা করছে, বুবলি সাকিব খানের জীবনের অভিশাপ, বুবলি সাকিব খানের জীবন নষ্ট করছে, আরো কত কিছু। বুবলিরে নিয়া তোমার এত পুলকানি উঠছে কেন? তোমার এত পুলকায় কেন বুবলিরে নিয়া? যেটা করতে আমেরিকায় গেছো ওইটা মনোযোগ সহকারে করো, ঠিক আছে? শরীর ফিটনেস ঠিকঠাক রাখো, ঠিক জোরসে ভালো মতো করো, সেই কাজে লাগো। যেটা করতেছো, যে কিছুদিন আগে এমডি ইকবাল বলছিল যেটা করতেছো ওইটাই ঠিক মনোযোগ দিয়া করো, বাল পাকনামি করো না কোনো জায়গায় যায়। বুবলিরে নিয়ে তোমার ভাবতে হইব না, বুবলিরে নিয়ে ভাবার জন্য বুবলির জামাই আছে, বুবলির বাপ মা আছে। অসভ্য মহিলা মেজাজ গরম করে ফেলাইছে, আইসা বুবলির যা ইচ্ছা তাই করে, বুবলির পারিবারিক শিক্ষা নাই, এইটা নাই সেটা নাই, বুবলিকে হ্যান ত্যান ত্যান কত কিছু বুবলির নিয়ে বলছে। আবার বলে সাকিব খানের সাথে ছবিগুলো বুবলি লুকায়া তুলে, মানে এগুলোর মাথায় কি? লজ্জা করেন এগুলার? আইসা আইসা বলে আমরা নিজেদের মুসলিম দাবি করে, যে একজন মুসলিম ছেলেকে একটা অমুসলিম মেয়ে মুসলিম না হয়ে বিয়ে করছে, সমাজে কি বার্তা ছড়াইলো? সাকিব খানকে কত ছোট করলো, সাকিব খানের মানে চরিত্র কোথায় নিয়ে দাঁড় করাইলো? যে মুসলিম একটা ছেলে, যে কিনা বাংলাদেশের কোটি মানুষের আইডল, তারে নিয়ে এইরকম একটা কথা সোশ্যাল মিডিয়ায় এই মহিলা আজ থেকে কত বছর আগে একবার বলছে, কিছুদিন আগেও দেখলাম গণমাধ্যমে বলছে সে ধর্ম নিয়ে মিথ্যা কথা বলছে, ধর্মকে ছোট করে কত কথা বলছে।
সেই মহিলার সাপোর্ট নিতে আসছে, বলে যে অপুর কোনো দোষ নেই, কারণ অপু 8 বছর ভালোবাসা বিয়া করছে, 8 বছরের সংসার। এটা ভালোবাসা বলে? এটা ভালোবাসা? ভালোবাসা হইলে সাকিব খান বাচ্চার পরে ডিভোর্স দিল কেন? এত ভালোবাসার সংসার, এত ভালোবাসার সংসার, তাহলে সাকিব খান বাচ্চা নিতে দিল না কেন? দুইবার বাচ্চা নষ্ট করলো কেন? এত ভালোবাসার সংসার, ভালোবাসার সংসার, ভালোবাসার সংসার বুবলির। সেই জায়গায় তোমার মাসি কলকাঠি নাড়তাছে সেই সংসারটা নষ্ট করার জন্য। আর তোমাকে মতো কিছু গরু ছাগল রাইখা দিছে টাকা দিয়া। তোমরা মাঝে মধ্যে আইসা সোশ্যাল মিডিয়ায় ভ্যাঁ ভ্যাঁ করো, আবার তুমি বলো বুবলির ভক্তরা বস্তির, বুবলির ভক্তরা সব কামলা, বুবলির ভক্তরা বস্তির কামলা। ও তোমার মতো হাফ প্যান্ট পরে ছবি একটা তুললা সোশ্যাল মিডিয়া, কতগুলা রিল ছাড়লি, বুবলির ভক্তরা খুব স্মার্ট হয়ে যেত নাকি? তোদের মধ্যে মনে কর আল্লাহর ভয় নাই, আমাদের মধ্যে আছে। আমাদের আইডল যেরকম আমরাও সেই রকম। আমরা সবসময় আমাদের আইডলকে অনুসরণ করি, সেভাবে আমরা চলি। আর তোমার আইডল যেরকম তুমি সেটাও অনুসরণ করো। তো তার মতো করতে থাকো, টাকনি টুকনি বাইক করে রাখো, পাঞ্জা পুঞ্জা বাইক করে রাখো, বাইক করে ছবি তুললা ঘষাঘষি করে ছাড়ো, রিলস বানাও, আর যেটা করতে গেছো এটাই করো। আচ্ছা বুবলির নিয়ে পাল পাকলামি করো না। কোথায় কোথায় ঘুরে কি না করে, শুধুমাত্র সাকিব খানের মুখে। কি করে বুবলি? আজকে লাইভে তুই প্রমাণ দিবি বুবলি ডাইনে বামে কি করে। তুই বাপের বেডি হস্তে লাইভে এসে তুই প্রমাণ দিবি বুবলি আইসা যে খালি ঝাড়ফুক মাইরা গেলি, কবিরাজের মতো ঝাড়ফুক মাইরা দিয়ে গেলি যে বুবলি ডাইনে বামে কি করে, কোথায় যায়, সব খোঁজ তুই রাখোস, সব খোঁজ তুই রাখোস। তুই রাখোস কেমনে? আবার তুই বুবলির টাকা দেয় কি না দেয়, কত টাকা দেয়, সব তুই বললি লাইভে। তুই এত পার্সোনালি ভাবে তুই তাদের ব্যক্তিগত বিষয় জানলি কেমনে, ভিতরের খবর? আমরা তো সোশ্যাল মিডিয়ায় কাজ করি তোরও জন্মের আগে, ওই আমরা তো এত কিছু জানি না, তুই জানোস কেমনে? এলে বুঝা দেখ তুই কোন শ্রেণীর লোক। তুই ভাইরাল হয়ে গেছস, মূলত আসছস ভাইরাল হওয়ানোর জন্য, একটা সস্তা পন্থা বাচ্চা নিছিস। তোর কই যে তোর অপু মা আছে না, অপু মা, তোর অপু মা যেরকম 2 দিন পর পর আইসা তোর বুবলি মার পায়ের তলে ধইরা পা ঝুললা পরে ভাইরাল হয়, তুইও আসছস, তোর মাও হিকাই দিছে যে তুই সাকিব খানের নিয়ে কথাবার্তা কস, টাকু টুকু দেখাস, চলে টলে না, হাফ প্যান্ট টাপ প্যান্ট পরস, ঘুরুস গারস। তাহলে এক কাজ কর, নাইমা পর বুবলির পা ধরে ঝুল্লা পর, বুবলির পা ধরে ঝুল্লা পড়লি ভাইরাল হয়ে যাবি। ঠিক সেই কাজটাই তুই করছিস, বুবলির পায়ে ধইরা ভাইরাল হইতে আসছস। অসভ্য একটা, মেজাজ গরম করে ফেলাইছে। আইসা বুবলির নিয়ে যা ইচ্ছা থাকে, মানে এইরকম ভাবে লাইভটা করলো, মানে আমি মনে হইতেছে যে মানে প্রত্যেকটা কথার সাথে ভাব ভঙ্গি কি রকম, মানে যে নিচতলাটা চুল মানে জইলা সারখার হয়ে যাইতেছে। বাংলা ভাষায় কইলাম, কারণ তুই কলজা আঘাত করছস, ঠিক আছে? এই যে লাইভে এখন যারা দেখবো, পরবর্তীতে আবার যারা দেখবো, অনেকেই বলতে পারে যে আমি আসলে মানুষটা ভালো না, আমার ব্যবহার খারাপ না, কলিজা আঘাত করছে তো সেজন্য আইসে এরকম ভাবে আচরণ করতে বাধ্য হইলাম। আমি কখনো আমার পেজে যায় দেখেন, আমি কখনো কোনো সময় এরকম বাজে ভাষায় কথা বলি না, শুধুমাত্র এই যে ওর জন্য আইসা এত বাজে কথা বলছি। ওর কত বড় সাহস, ওই আইসা কই হাত দিছে, ওই কই হাত দিছে ওই বুঝে না। তোর কদুমা মানুষের সিনপিতি নেয়, দাঁড়া দাঁড়ে ঘুরে। ওই তোর কদুমার কালকে 2টা ইন্টারভিউ দেখছি, ওই যে যখন সাকিব খান ডিভোর্স দিয়ে দিতে চাইছিল, ওই 2টা ইন্টারভিউ দেখছি, সবগুলো দেখছি। কেমন হ্যাংলার মতো পইরা আসছিল সাকিবের পায়ে ধইরা। তারপর যেই সাকিব উষ্টা মেরা ফেলাই দিছে, সেই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গণমাধ্যমে যে সাকিবের নিয়ে, সাকিবের বাবা মারে নিয়ে কি বলে নাই, কি বলে নাই। এখন আসছে সাকিব মারাইতে, এগুলো সব তো করে লাগাই দিছে। যে সাকিব খান নিজের মুখে বলছে, আমরা কি বলো যে এসকে গ্রুপের মালিক যে বলছে এই কথা বলো না, তোমার মার চুলকানি উঠে গেছে, তোমার মা তোম করে দিয়ে লাগাই দিছে। তোমার মা তো মনে করো কাজ নাই, ফিতা কাটতে খায় কোন রকম। ওর মা আইসা ডিভোর্সি বেড়া, যে চেহারা দেওয়া পাপ, সেই লোকের সাথে আইসা ছবি তুলছে।
ওই বেড়ার সাথে আমি কারোর কমেন্ট পড়তেছি না, কেউ মন খারাপ করবেন না, আপনাদের যা ইচ্ছা তাই লিখতে থাকেন, ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটা যেন ওই যে বসে আছে থাম্বনেলে দেখতেছেন, ওর হাত পর্যন্ত যেন পৌঁছায়। ওর কত বড় সাহস, 2 দিনের বৈরাগী ভাতেরে বলস অন্য, তুই বিদেশ যায় মনে করছিস তুই বিদেশি ম্যাম হয়ে গেছস, তুই অনেক কোটিপতির মাইয়া, শিল্পপতির মাইয়া, তুই বুবলির ভক্তগর অপমান করস। এত বড় সাহস তোরে কে দিছে? বুবলির ভক্তগর অপমান করস, বুবলির অপমান করার সাহস তোরে কে দিছে? এই ভিডিওটা ওর হাত পর্যন্ত পৌঁছায় দিবেন, ওই প্রমাণ করে দিব ওর মায়, ওই প্রমাণ করে দিব ওর মায় বুবলি কই কই যায় না যায় সেগুলি সবগুলি ওর জানা আছে। ওর যে ভাতারের লেগে বলি বলে না, এই ছবিগুলো সব প্রমাণ দিব, সোশ্যাল মিডিয়ায় এসে লাইভ করে দেখাইব। বলে বীরের জন্ম নিয়ে পর্যন্ত কথা তুলে, ওর কত বড় সাহস। বলে এই এখানে সেখানে ঘুরা গাইরা বাচ্চা একটা নিয়া সাকিব, এই জন্য সাকিবিয়ানরা বলে কিছু বলে না। তোর মা, ওই যে তোর কদুমা, তোর জ্যোতিষী কদুমা এমন কিছু না জানে, তোর জ্যোতিষী কদুমা এমন কোনো কিছু না জানে, দুনিয়া বাজ্যা খায় তোর কদুমা। তোর কদুমার লোক সোশ্যাল মিডিয়ায় ভরপুর, সাংবাদিক থেকে শুরু করে একদম উপরের লেভেলে তোর মার লোকজনের অভাব নাই। দেখোস না তোর মা আওয়ামী লীগ সরকারের সমস্ত সাপোর্ট দিয়া, শেখ হাসিনা তার মা, শেখ হাসিনা তার আইডল, শেখ হাসিনা তার দেশ জননী, কত কিছু বইলা আওয়ামী লীগের হইয়া নির্বাচনে প্রচার প্রচারণা কইরা নমিনেশন নিতে যাইয়া এত কিছু করার পরে তোর মা এখন দেখো দাপটের সাথে কেমনে ঘুরে বেড়াইতেছে। তোর মার নামে নাকি মামলাও হয়েছে, ওই যে বাংলাদেশের 14 জন নায়িকার সাথে তোর মাও জড়িত আছে। দেশের গণমাধ্যম গুলো দেখো তোর মারে নিয়ে নিউজ করে, তোর দেখা যায় প্রত্যেকটা গণমাধ্যমে যায় দেখা, তোর মারে নিয়ে কেউ কোনো নিউজ করে না। 14 জনের ভিতরে তোর মার ছবি দেয় না, দিয়া অন্য মানুষের ছবি দিয়া এমন করে তোর মার কথা তোলেও না। তোর মার পাওয়ার কত দেখ, তোর মার নিচতলার যে এত জোর, কত পাওয়ার তুই ভাইবা দেখ। এই তোর মা যদি বুবলির এই বাচ্চা অন্য ওখানতে নিয়ে আসতো, আর তাহলে তোর মা এতদিন এটা বের করে ফেলাইতো। আর তোর মা এটা বসে থাকার মাইয়া না। ভাবটা কি, বুবলি ওর ভাড়া ভাতে ছাই দিছে, বুবলির নিয়ে উঠে পড়ছে। তুই বলছস, তুই বুবলির নিয়ে এত কিছু বলছিস কেন? ঠিক আছে ছবি দিতে তুই নিষেধ করতেই পারস ভক্ত হিসাবে, কিন্তু এমন করে তুই বলবি তোর মারা কিছু না বললা? বুবলি তার স্বামীর সাথে ছবি দিয়েছে, ঠিক আছে আপনারা এখন ছবি টবি দিয়েন না। এখন শাকিব খান যেহেতু তার ইমেজ নিয়ে একটু আছে, তাণ্ডব সিনেমাটা পাইরিস হয়ে গেছে, ভালো একটা ব্যবসা করতে পারে নাই। ছবিটা খুবই ভালো আমি দেখছি, কিন্তু ব্যবসা সফল হয় নাই। ছবিটা নিয়ে অনেক, ছবিটা আগ থেকেই অনেক কথা হইতেছিল, এটা নিয়ে সাকিবিয়ানদের সাথে একটা দ্বন্দ্ব হইল, অনেক কিছু হইলো। রায়হান রাফিও সাকিবিয়ান করে সবার স্ট্রাইক দিল, কপিরাইট স্ট্রাইক দিল, অনেক কিছু হইলো। তুই সেইটা বলবি যা আপনারা এখন আসলে আপনাদের আপনারা নাকি ঘরের লোক ভাবেন, তাহলে আসলে আপনারা এরকম প্রতিযোগিতা না করে আপনারা দেখেন সুস্থভাবে সাকিব খানকে সাপোর্ট দেওয়া যায়, মানসিকভাবে যেন সে ভাঙা না পড়ে। সে বাংলাদেশের একজন সুপারস্টার, আমরাও স্বীকার করি, অবশ্যই বাংলাদেশের সুপারস্টার। ওগুলো না বইলা বুবলি কেন ছবি দিল, বুবলি কোন স্টাইলের ছবি দিল, বুবলির তুই বলো অন্তরঙ্গের ছবি দেওয়ার জন্য, বুবলির ওই ছবিটাতে কি হয়েছে? কি হয়েছে? সাকিব খানের সাথে বীরের ভিডিওটা দিল যে মানে কি হয়েছে? বুবলির কি করছে সাকিব খানের জায়গায়? ফেসবুক দেখে রে আসছিলাম দেশের বাংলা ভাষায় তোরে কিছু কইতে, বাচ্চা গেছিস, পারলাম না কিছু কইতে। ওইটা না, সবচেয়ে বড় কথা হইলো তোরা যদি সাকিবিয়ান হয়ে থাকোস, এই যে তোর কদুমা আছে না, কদুমা তোর নিজে সোশ্যাল মিডিয়া আইয়া তোর বাপেরে আর তোর ভাতারে নিচে নামাইতেছে যে তোর বাপের লগে বিয়ে হয়নি, অবৈধ বিয়ে হয়েছে। অনেক সাকিবিয়ানরা ওটা নিয়ে ভিডিও বানাইছে যে সাকিব খান অপুর সাথে বিয়ে বৈধ হয়নি, অবৈধ হয়েছে। হেরা আবার নিজে করে সাকিবিয়ান দাবি করে। এগুলো নিয়ে কথা বল যে অপু তুই যে বিয়ে করছস কেমনে হয়েছে না হয়েছে, এখন যে তুই যাইসা বলস সাকিবের টাকা দিয়ে তুই এখনো চলস, সাকিবের টাকা দিয়ে তুই এখনো চলস, তুই যাইসা সোশ্যাল মিডিয়াতে বলস যে তোদের বিয়ের সময় তুই মুসলিম ছিলি না, তখন তো তোদের বিয়ে আর বৈধ হইব না, তখন তোদের বাচ্চাটা আর সমাজে বৈধতার স্বীকৃতি পাইব না। আবার বাচ্চার জন্য হ্যাঁ
বাচ্চার জন্য আইসা সাকিব খানের সাথে সে ছবি শেয়ার করছে, আর সেই ছবিটা পোস্ট করে এটা লেখছে বাচ্চার জন্য। বাচ্চা এখন বয়স 10, ওই 8 বছরই ধরলাম, 18 বছর পরে কি ওই মঙ্গল গ্রহে যাইব গা? ওই দেখবো না সোশ্যাল মিডিয়ায় যে ওর মার বাপের সময় বিয়ের সময় ওই যে সোশ্যাল মিডিয়াতে বলছে ওই মুসলমান হয় নাই, ওই ওর ধর্মে থেকে সাকিব খানকে বিয়ে করছে। আর পৃথিবীর কোন ধর্মে এটা স্বীকৃতি নাই, পৃথিবীর কোন ধর্মেই এটা স্বীকৃতি নাই দুইজন দুই ধর্মে থাইকা বিবাহ বৈধ হইব। তাহলে এই সন্তান কি, এই সন্তান কি? ও কি তখন জানবো না? ওগুলা জানবো না? বাচ্চার জন্য আয়সা ডিভোর্সি মহিলার লগে ছবি তুলবো, কাঁধে কাঁধ মিল্লা গায়ে ঘেঁষা ঘেঁষা দাঁড়ায় এরকম ছবি তুলবো, সেইটা নিয়ে কথা বল যে আপনি বাংলাদেশের কোন সুপারস্টার, আপনাকে হাজার হাজার যুবকরা ফলো করতেছে, তাদের আইডল হিসেবে আপনাকে দেখতেছে। আপনি কিভাবে, তোর সাথে তো সাকিব খানের সাথে ফোনে কথা হয়, তুই ফোন দিয়ে বল সাকিব রে যে অপু বিশ্বাস যে আপনার সাথে ছবি তুললো সেইটা একদম উচিত হয় নাই, ঘোর অন্যায় হয়েছে না। আপনাদের বিবাহ বৈধতা কি না আপনি ভালো জানেন। যেহেতু অপু এখনো নিজের ধর্মেই আছে, আর সে বারে বারেই বলতেছে যে আপনারা ভাইবেন না যে আমি বিয়ের সময় আমার ধর্ম পরিবর্তন করছি, এটা অপু বলছে, আমি বলি নাই। কিন্তু অপু বলছে সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার ভিডিও আছে। তাহলে সে যেহেতু এই কথা বলছে, তাহলে আপনার সাথে তো তার দেখা সাক্ষাৎই তো করবে, মানে এক ফ্রেমে সাকিব না বলছিল এক ফ্রেমে আর আসবে না কখনো। এখানে সাকিব কোথায় তাকায় আছে? সাকিব মনোযোগ সহকারে ছেলের আদর করতেছে, আর সে আস্তে করে ক্যামেরাম্যান লাগাই দিয়া আইসে আস্তে করে পাঁচটা দাঁড়ায় গেছে, বুঝাই যাইতেছে। আর উপরে বুবলির ছবিটা দেখো, উপরে বুবলির ছবিটা দেখো, সাকিব খানের হাত কোথায়, সাকিব খানের চেহারা হাসি, বুবলির চেহারায় হাসি, ছেলের চেহারায় হাসি। এইটা নাকি সাকিব খানের অজানায় বুবলি তুলছে। ও বলে আবার সাকিবিয়ান দাবি করে, ও বলে আবার আমেরিকায় থাকে, ও আবার নাকি ফোন চালায়। বলেন তো কেমনটা লাগে? সাকিব খানরে বলে, সাকিব খানরে বলে আমি বলছি প্লিজ আপনি ওদেরকে বাসায় ঢুকতে দিবেন না। তুই বলতাছস মানে কি? তুই কেডা সাকিবের? তুই বলতাছস, তুই বলতাছস যে তুই মানে সাকিব রে ওপরে ঢুকতে শাসন করতেছস কেন? সাকিব তোর কি লাগে? তুই সাকিব রে শাসন করতেছস ওর জন্য বাসায় না ঢুকে? ওই বাসায় ঢুকবো না কে ঢুকবো? তুই ঢুকবি? তুই ঢুকবি? অসভ্য থার্ড ক্লাস মহিলা একটা, আয়না চেহারা দেখিস, আর লাইভে আসার সময় নিজের একটু দেখা আইস কেমনটা লাগে।